ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উন্নতির জন্য কাজ ভালোই করে, কাম করে ভালো, কিন্তু আকাম কুকামের মধ্যেও মোদিজি এক নম্বর। ওনার পার্টি বিজেপি একদম কমিউনাল, মুসলমান বিরোধী। হিন্দুদের জন্য মোদি ঠিক আছে, কিন্তু মুসলমানদের জন্য একদম রক্ত চোষা পার্টি। মুসলমানদের অনেক কিছু নিষিদ্ধ করে দিয়েছে, হিন্দুদেরগুলো নতুন করে বানানোর পাশাপাশি মুসলমানদের কত আইন কত কিছু বাতিল করেছে। একদম ঘৃণনীয় কাজ যেটা করেছে বিজেপি, নামাজ পড়া নিষিদ্ধ করে দিয়েছে। নামাজ পড়বে মুসলমানরা, সেটা বলে ক্ষতিকারক, সেটা বন্ধ করে দিয়েছে। আসামের বিধানসভায় 2 ঘন্টা শুক্রবারে নামাজ পড়ার জন্য ছুটি ছিল, মুসলমান এমএলএরা নামাজ পড়তে যেত, কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই ছুটি নামাজের ব্রেক বাতিল করে দিয়েছে। হিমন্ত বিশ্ব শর্মার বন্ধু যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার, আবার কি করেছে? খোলা জায়গায় নামাজ পড়া নিষেধ করে দিয়েছে। খোলা জায়গায় নামাজ পড়লে এখন ফাইন দিতে হবে, এমন আইন বানিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী। মোদিজির বিজেপি কর্ণাটকের মধ্যে কি করেছিল? হিজাব পরা বন্ধ করে দিয়েছিল। মেয়েরা হিজাব পরবে, সেটা তো ভালো, মেয়েরা পর্দার মধ্যে থাকবে, এইটাই তো কাম্য, এটা হচ্ছে ভদ্রতা, কিন্তু সেটাও নিষিদ্ধ করে দিয়েছে বিজেপি। কাশ্মীরে কি করেছে বিজেপি? 370 ধারা যেটা ছিল, আর্টিকেল 370, সেটা স্ক্র্যাপ করে দিয়েছে। কাশ্মীরকে 2টা ভাগ করেছে আর একটা রাজ্য থেকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল বানিয়ে নিচে নামিয়ে দিয়েছে। গুজরাট, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়ি, সেইখানে বিজেপি কি করেছে? বিলকিস বানুকে, একটা মুসলিম মহিলাকে র্যাপ করেছিল, তাদেরকে, সেই অপরাধীদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আদালত, কিন্তু সরকার কি করেছে? এই দোষীদেরকে, এই ধর্ষণকারীদেরকে জেল থেকে মুক্তি দিয়েছে। এরা বলে পবিত্র, মুসলিম মহিলাকে ধর্ষণ করলে তারা বলে দোষী না। আসামের মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, মাদ্রাসা, মুসলমানদের মাদ্রাসা, সেটা হিমন্ত বিশ্ব শর্মা উঠিয়ে দিয়েছে। গরু জব করা, গরুর মাংস খাওয়া বেচাও নিষিদ্ধ করে দিয়েছে আসামের মুখ্যমন্ত্রী। আর তার বন্ধুরা, মুসলমানরা তাদের পছন্দের খাবারও খেতে পারবে না। মুসলমানদেরগুলো বন্ধ করলেও বিজেপি কিন্তু হিন্দুদেরগুলো চালুই রেখেছে, বরঞ্চ হিন্দুদেরগুলো বাড়াচ্ছে। হিমন্ত বিশ্ব শর্মা কি করেছে? পূজা প্যান্ডেল বানানোর জন্য টাকা দিচ্ছে। এই বিভাজনই হয়েছে মোদিজির কাছে ভোট পাওয়ার মূল মন্ত্র। হিন্দু ভোটগুলো পেলেই হয়ে যাবে, মুসলমানদেরকে ক্ষতি করেও যদি হিন্দু ভোটগুলো পাওয়া যায়, কি ক্ষতি আছে? কিন্তু হিন্দু ধর্মেও হিংসা শিখায় নাই, শান্তির বাণী দিয়েছে।